আমার ঘর ভাঙ্গিয়া বেকু নিছে, নিয়া পরে এখন সামনে দিয়ে বেড়া দিছে। হ্যাঁ, যাতে আমার সন্তানরা এই জায়গায় না যেতে পারে। তাদের জায়গাটা ঘর কিনছে কিনা? এটা আসলে আপনার জায়গাটা আগে ছিল মাছমল। মাছমল ছিল, আমি লুকমার যেমন শুনছি বা বাজারের মধ্যে, এটা আমাদের শামসুনার জায়গাটা কিনছে। তো অনেক আগে আমি শুনছি যে তার জায়গাটা তারা কিনছে। হ্যাঁ, তার ছেলের এটার উত্তরাধিকারী এবং এই জায়গাটা কিনছে, এটা আমি শুনছি লুকমার পথে। ওই জায়গাটা আমরা 5 ভাই বোনে মিলে এটা কিনা হয়েছে। কেনার পরে ওনারা একটা মিথ্যা বাটোয়ার মামলা দেয় আমাকে, অহেতুক। আর মামলা দিতেই পারে। ওরা মামলা দেওয়ার সাথে সাথে আমার জায়গার মধ্যে উচ্ছেদ করে, আমাকে ডিস্টার্ব করে, গাছ কাটে নিয়ে জায়গা হুমকি দেয়, মাইরে ফেলাইবো, তারপর প্রাণনাশের হুমকি দেয়, বিভিন্ন ধরনের আমার অত্যাচার করতেছে। আমরা ঢাকা থাকি সবাই ভাই, শুধু খালি আমার বাবা বাড়িতে থাকে। এদের সাথে তো এই ওরা যখন এগুলি করে, এগুলি তো আমরা দেখার মতন কেউ নাই। আমার বাবা বয়স হয়েছে। এখন আমি এই আমার বাবা যদি গিয়া কোনো সময় বলে, তা বাবারে হুমকি দেয়, বাবারে বাড়িতে এসে হুমকি দেয়, বাবারে এই করবো সেই করবো, তারপরে এই মাইরা লাইবো। তারপর আমরা এখন ইদানিং এই একটা আমার ঘর ভাঙ্গিয়া আমার স্থাপন একটা মাছ মলের দোকান আছিল, এই দোকান স্থাপনার আসলে এই দোকান ভাঙ্গিয়া ওদের পুষ্কনির মধ্যে বেকু ঢুকেছে, যা আমাকে বলে নাই। এখন আমি ঠিক করতে গেছি, বলে ঠিক করতেও দিব না, ভাঙছি তো ভাঙছি, এটা ঠিক করতেও দিবে না। ওইটা আমরা জায়গা বললে দাবি করে। আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করিতেছি, আমাদের নামে ওরা মামলা করছে। মামলা রায়ের কপি না পায় ওরা আমার মামলা ডিগ্রি না পায় আমাকে মামলাকে, হ্যাঁ, মামলা চলমান, মামলা রায় না পায় আমাকে উচ্ছেদ করবা স্যার। ঘটনার দিন পরে গড়দর ভাঙছি, ভাঙ্গে পরে এইগুলি আমাকে করতে পরে আমি সাথে সাথে আমি থানায় একটা অভিযোগ করছি। থানার আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, এই মনে করে আমি মনে করছি আমার নিরাপত্তার জন্য হুমকি, নিরাপত্তার জন্য বা প্রাণনাশের হুমকির জন্য বা আমার ফ্যামিলির প্রাণনাশের হুমকি আছে বিদায় আমি থানায় একটা অভিযোগ করেছি। এবং পূর্বেও আমার একটা জিডি করা আছে, জিডির নাম্বার 154। আর মামলা চলমান, বাট মামলা চলমান আছে, মামলা রায় যদি যার পক্ষে যায় এটাই আমি মাইনে নিব, আইনের ঊর্ধ্বে আমি না। আমি সরকারি নিয়ম অনুযায়ী আমি এই খাজনা এগুলি দিয়ে আসতেছি, এই খাজনার গুলি দিয়ে আসতেছি। এই যে আমাদের খাজনার চেক, এই যে এটা আমার খাজনার চেক, ঠিক আছে। এই 26 সালের আপডেট চেকটা, ঠিক আছে। এইগুলো আমার ডিসিআর কপি। আমার কাগজে কথা বলবে, যদি কাগজ সঠিক হয় আমি আইনও আমাকে সঠিক বিচার দেবে, এটুকু আমি বিশ্বাস। আমি আইনের উপরে আমি কোনো কথা বলতে চাই না, তাই সাথে সাথে আমি থানাতে আমি একটা অভিযোগ মনে করি। আমার প্রাণনাশের হুমকি আছে, আমার ফ্যামিলি প্রাণনাশের হুমকি আছে, এই জন্য আমি সাথে সাথে আমি একটা অভিযোগ করি কিশোরগঞ্জ মডেল থানা। আমরা 5 জন ভাই বোনে আমরা খরিদ করছি বিক্রেতার কাছ থেকে। তো যখন খরিদ করি তখন এই জায়গাটা শুধু মাছমল ছিল, এক পাশে পূব সাইডে একটা বেড়া ছিল আর খোলামেলা ছিল। এখন ঘরটা ভাঙ্গিয়া আমাদের একটা বেড়া দিয়া আমরা জায়গায় প্রবেশ করতে পারছি না, একটা বাধা সৃষ্টি করছে এবং গেলে বিভিন্ন হুমকি টুমকি দেয়।